মোবারক। প্রিয় দর্শক, ঈদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে আমি বউ চলে এসেছি সেরা রাঁধুনির কিচেনে। আর আপনারা জানেন এই সেরা রাঁধুনির কিচেন কোনো সাধারণ কিচেন নয়, এটি পরিচালনা করছেন আমাদের সেরা রাঁধুনি সিজন 8-এর টপ 3 পার্টিসিপেন্টস। আর তারা হলেন আমাদের ভালোবাসার নিশাত আঞ্জুম, তামান্না ইয়াসমিন এবং জুয়াইরিয়া কামাল। আর সঙ্গে আছে আমি মৌ, এই রেস্টুরেন্ট ম্যানেজার। আর আমাদেরকে এই লাইভ রেস্টুরেন্টে লাইভ মিউজিক শোনাতে রয়েছেন কিষান বর্মন। হ্যালো। সো আপনারা অবশ্যই জানেন যে প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই একজন করে সেলিব্রিটি গেস্টকে। আজকের অতিথিকে সেটা আমি একটু পরে বলছি। তার আগে আমাদের সেরা 3 রাঁধুনি কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। কেমন আছেন আপনি? খুব ভালো। সময় কেমন কাটছে এবারের ঈদে? সময় খুবই ভালো কাটছে, অন্যান্য সব ঈদের চেয়ে এই ঈদের সময় বেশি ভালো কাটছে, কারণ আমরা লাইভ কিচেনে সময় কাটাচ্ছি, খুব এনজয় করছি। নিশাত, আপনার নিজের একটা রেস্টুরেন্ট রয়েছে নারায়ণগঞ্জে, এখানে যেহেতু একটা সময় আপনাকে দিতে হচ্ছে, সো আপনার রেস্টুরেন্ট কেমন চলছে? আমার রেস্টুরেন্ট খুবই ভালো চলছে। আমার রেস্টুরেন্টে শেফ রয়েছে, অন্যান্য যে হচ্ছে আমার এমপ্লয়ি রয়েছে, ওরা সময় দিচ্ছে ওখানে। ও ফাইন। আর জুয়াইরিয়া, আপনি কিন্তু শিফট করেছেন সেই নওগাঁ থেকে ঢাকাতে। হ্যাঁ। সো ঢাকায় আপনার সংসার জীবন কেমন চলছে? এবারের ঈদ আপনি ঢাকায় করলেন, সবাইকে একসঙ্গে নিয়ে, হাজবেন্ড, বাচ্চারা, সো কেমন কাটলো আপনার ঈদ? এটা যেহেতু ফার্স্ট টাইম আমরা ঢাকায় ঈদ উদযাপন করেছি, সো তার আগে আমি রোজার মধ্যে থেকে আমি প্ল্যান করছিলাম আসলে আমরা কিভাবে ঈদটাকে আর কি আমরা সেলিব্রেট করব। হ্যাঁ, সেলিব্রেট করব। সো আমার মাথায় আসলো যে আমরা এভাবে করতে পারি যে আমরা ফুল ফ্যামিলি ঈদের নামাজটা পড়বো। সো হ্যাঁ, প্ল্যান ওয়াইজ আমরা সবাই একসাথে সকালবেলা ঈদের জামা পরে সবাই একসাথে, আমার বাচ্চারা সবাই একসাথে ঈদের নামাজটা পড়ে ফেললাম। এটা একটা অন্যরকম ফিলিং, অন্যরকম অভিজ্ঞতা, যে নতুন নতুন জীবনে নতুন নতুন ধাপ পার হচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছি। তো এরকম আপনি তো এখানে সবার থেকে ছোট, আপনাকে দেখে কোনোভাবেই মনে হয় না যে আপনার দুটো বেবি রয়েছে। কিন্তু বাসাতে ঈদের সালামি আপনাকে সবার আগে কে দেয়? হাজবেন্ড নাকি বাবা মা বা শ্বশুর শাশুড়ি? এখন তো সরাসরি আমার কাছে আসে না, আসলে এটা বাচ্চাদের থ্রুতে আমার কাছে আসে। ফাইন। নিশাত, আপনি সবার আগে কাকে সালামি দিয়েছেন, ছেলে নাকি মেয়েকে? ছেলেকে। আপনি তো ছেলেকে বেশি ভালোবাসেন, ঠিক না? এটা দুজনকে সমান ভালোবাসতে হবে। আমি ছেলে মেয়ে দুজনকেই সমান ভালোবাসি, বাট আমার ছেলে যেহেতু প্রথম, তো ফার্স্ট প্রায়োরিটি ওর। ও হ্যাঁ, বড় সন্তানদের একটা প্রায়োরিটি থাকে, দ্যাটস ট্রু। আর কারণ ও স্যাক্রিফাইস বেশি করে, যে কারণে আমি ওকে আসলে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর আপনি কার কাছ থেকে সালামি পেলেন নাকি পাননি? আমি সালামি অলওয়েজ হচ্ছে আমার বরের কাছ থেকে পাই। ও ওয়াও। যেহেতু সে নেই তার জন্য আমি পাইনি। সে নেই বলতে সে দেশের বাইরে আছে। ও মাই গড। আচ্ছা, তামান্না, আপনি কার কাছ থেকে সালামি পেলেন? আমি বাবার কাছ থেকে সালামি পাই প্রতি ঈদে। উনি আমাদের প্রথম সালামি দেয় 3 ভাই বোনকে, আর আমি যখন থেকে ইনকাম করি আমি আমার ছোট ভাই বোনদেরকে সালামি দিই। সো আমি আজকে কিষান ভাইয়া এমন একজনকে আমন্ত্রণ জানাবো, আপনার মনে হবে যে পুরো আয়োজনে আপনি শুধু তাকে গান শোনাবেন, আর আপনাদের মনে হবে সকল ধরনের রান্না করে আপনারা তাকে খাওয়াতে চান, কারণ তিনি আসা মাত্র আমার এই সেট আরও আলোকিত হয়ে যাবে। সো প্রিয় দর্শক, তাকে আমি অনেকবার অনেক উপমায় ডেকেছি, আজকে কোনো উপমা দিয়ে ডাকতে চাই না, আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার চিত্রনায়িকা, দ্য ওয়ান অ্যান্ড অনলি পরিমণিকে। প্লিজ ওয়েলকাম। হ্যালো, ঈদ মোবারক। কতদিন পর দেখা, প্লিজ আসো। ফাইনালি পদ্মপ্রিয়ম কেমন আছে? খুব ভালো, ঈদ আলহামদুলিল্লাহ। কেমন কাটলো তাদের সাথে? ওই যে তারা রান্না করতে একদম, হয়, একদম। এক একজনের জন্য এক এক রকম রেসিপি, আর পরে খুব ভালো রাঁধে সেটা আমি জানি, কারণ রান্না কোনো ব্যাপারই নাতে নিশ্চয়ই মনে আছে যে আমরা কত কিছু রেঁধেছিলাম। হ্যাঁ। সো আজকে রাখতে হবে না, আজকে শুধু খেতে হবে। হ্যাঁ, আমি আর জানি। রান্না করবে আমাদের সেরা রাঁধুনিরা। হ্যাঁ, এই জন্য So বেশি আপনারা এক্সাইটেড। চলে আসুন। এই জন্য বেশি এক্সাইটেড। একদমই। সো আজকে আমি দেখবো যে পরিমণি কতটা কবজি ডুবিয়ে খেতে ভালোবাসে। একদম একদম। ওকে, চলে আসুন আপনারা। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। Here is ঈদ our menu মোবারক। card. You can order anything from here. বাহ, এত কিছু! অনেক কিছু। থাই ফিশ কেক, ওকে, প্যাড থাই, আর আমার সব থেকে পছন্দের ম্যাঙ্গো স্টিকি রাইস। Wow. ওরে বাবা, তার মানে কি আজকে সব আমরা থাই খাবার খাচ্ছি? হ্যাঁ। এই ড্রেসটা কি ঈদের ড্রেস? না, এটা সব আমি চিন্তা করছি এবার ঈদে সমস্ত গিফটেড ড্রেসগুলো পরে ফেলবো। ওয়াও, এটা কে গিফট করলো? এটা লাস্ট মেলা হলো হ্যাঁ হ্যাঁ, একটা স্টল থেকে, আমি জাস্ট বললাম যে গ্রিনটা অনেক সুন্দর, তো দেখলাম যে আমি বাসায় আসার আগে গ্রিনটা বাসায় চলে আসলো। প্রিয় দর্শক, নায়িকা হওয়ার কত সুবিধা চিন্তা করুন। আমি ঈদের গল্পে যেতে চাই। এবারের ঈদে পরিমণি নিজ হাতে কি কি রান্না করেছে?
পায়েস তো থাকেই, মাস্ট, এটা তো ছাড়া তো হবে না। অ্যান্ড সিমাই। ঈদ তো আজকে চতুর্থ দিন আমাদের ঈদের। একটা ব্যাপার জানতে চাই, সিনেমা হলে গিয়ে কি সিনেমা দেখা হয়েছে নাকি না? না, এখন তো সিনেমা হলে অনেক ভিড়, দর্শকের জন্য রেখে দিলাম যারা একদম সবাই আসলে দেখুক। তারপর ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি তারা সবাই আসলে একটু ধীরে সুস্থে। হ্যাঁ ধীরে সুস্থে যাই। এখন টিকিট নিয়ে মারামারি যেহেতু চলছে, এটা চলতে থাকুক। আচ্ছা, কে আগে সালামি দেয়? মানে এখন তো তুমি দাও সব সময়, কিন্তু তুমি, আমার সালামি দেওয়ার মানুষটা নেই, আমার নানা নানা ভাই। ভাই, উনি চলে গেছেন। তার প্রতি শ্রদ্ধা। তো এখন আর কেউ সালামি টালামি দেয় না এভাবে। এখন তুমি সালামি দাও। পরিমণি কোন ধরনের ফুড বেশি পছন্দ করে? আজকে তো থাই ফুড অর্ডার করেছো, আইনো। আমি খুবই বাংলা ফুড লাভার। একটু ভর্তা টর্তা হলে হয়ে যায়, একটু সবজি হলে হয়ে যায়। হ্যাঁ। মাছ খাই, মাছ খেতে ভালো লাগে। ফিশ লাভার। হ্যাঁ একদমই। আর ডিজার্টের কথা বললে? দুধ কলা ভাত। আরে দুধ কলা ভাত, ওয়াও। আচ্ছা, ডেজার্ট যেহেতু হলো, আমি তোমাকে কতগুলো সহজ উপায় বলে দিতে পারি। যেমন আমাদের রাঁধুনি ফিরনি মিক্স রয়েছে, হালিম মিক্স রয়েছে, রাঁধুনি একই সাথে কিন্তু জর্দা বানানো যায়। আমি এগুলো সব ট্রাই করেছি। ও তাই? ও দারুণ দারুণ দারুণ। So, এগুলো কিন্তু খুব ইজি। আমি এবার অন্য গল্পে যেমন কাজের গল্পে। পরিমণিকে আবার আমরা স্ক্রিনে কপে পাচ্ছি। ট্রাই করছি। এখন বাচ্চা দুইটা তো আসলে ছোট, ওদেরকে সবকিছু রেখে মিলিয়ে- যখন রোগিলা কিতাব পড়লো তখনও কিন্তু ওরা আরো ছোট ছিল। হ্যাঁ তখন তো একজন ছিল ভাই। হ্যাঁ, তখন একজন ছিল, I know। এখন তো দুইজন। এখন দুইজন। হ্যাঁ। বাট ওরা মাকে তো বোঝে নিশ্চয়ই, যেমন আজকে শুটিং এসেছো, ওদেরকে রেখে এসেছো। সো কতটুকু মনে হয় যে সম্ভব হবে? এই যে এখন প্র্যাকটিসটা করছি যে বাসায় রেখে রেখে আসার, ওরা পারলেও আমি পারি না। আমার জানি কি হয়, দুনিয়ার উল্টাপাল্টা চিন্তা আসে আমার মাথার মধ্যে, কোনো ভালো চিন্তাই করতে পারি না আমি ওদের নিয়ে। আমার মনে হয় এই যে পড়ে যাবে, এই যে ব্যথা পেলো, এই কি হলো, এই কারেন্টের সুইচে হাত দেয় কিনা, মানে ওহো। নানা ধরনের নানা কিছু। পদ্ম কি শিখছে মায়ের কাছ থেকে? আমি মনে হয় ওর কাছ থেকে বেশি শিখি, ও আমার থেকে একটু কমই শেখে। তাই? ও বেশি পাক না, অনেক কিছু পারে ও। হ্যাঁ, কি পারে? ও আজান শিখেছে ইদানিং। ও বাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। পুরো রোজার মাসটা ও আজান একদম পুরো, যখন হয় না ইফতারি টাইমে 3-4 বার আজান দিয়ে ফেলে। হায় হায়। প্রত্যেকটা খাবারের আগে ও আজান দেয় এবং খায়। ও ভাবে যে আজান দিয়ে খেতে হয়। তো এটা একটা দারুণ ব্যাপার। এই আর এত দ্রুত বড় হয় বাচ্চারা, মনে হয় যে এই জিনিসগুলো থেকে যাবে। একটা নতুন একটা ওয়ার্ড বলে ফেললো, মনে হচ্ছে খুব ফানি, খুব মজা লাগছে আমার কাছে, এটা একটা ভিডিও করে রাখি তো, আচ্ছা ঠিক আছে কালকে করবো। ও কালকে আর এটা বলে না, কালকে একটা নতুন বলে। তো আমার মনে হচ্ছে যে আমি 24 ঘন্টা ক্যামেরা যদি অন রাখতে পারতাম, তাহলে সব ক্যাপচার করা যায়। হ্যাঁ সত্যি এত এত সুইট সুইট এই জিনিসগুলো যে করে। একটু একটু করে বড় হচ্ছে, এই সময়টা খুব মজার, দেখতে খুব কিউট লাগে, ধরতে ভালো লাগে, এজন্যই আদর বললাম, করতে অপু, ভালো লাগে। বিশ্বাস করো কাজে তো আসলে ব্যাক করাই যায়, কাজ তো করাই যায়, কিন্তু এই সময়টা না আমি কখনোই ব্যাক আনতে পারবো না। এবার একটা গান শোনাতে চাই। ওরে না জানি কি মন্ত্র করি, ওরে জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। ওরে না জানি কি মন্ত্র করে জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। কবে কনে হইল আমার তার সনে দেখা, কবে কনে হইল আমার তার সনে দেখা, অংশীদার নাই রে তার সে তো হয় একা, অংশীদার হায় রে অংশীদার নাই রে তার সে তো হয় একা। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। ওরে না জানি কি মন্ত্র করে জাদু করিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমারে পাগল করিল। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক Thank ইউ you. থ্যাংক ইউ সো মাচ। দুর্দান্ত ছিল এক কথায়। কেমন লাগলো? অনেক ভালো। অনেক ভালো। পরিমণি কখন কখন গান শোনেন? এখন আমার আসলে হ্যাঁ। গান শোনার অপশন নেই। আমার আচ্ছা। ছেলে গাড়িতে উঠলেই আম্মু মিউজিক, যদি জ্যামে থাকে তাও মিউজিক। হ্যাঁ।
যদি খুব নিরিবিলি থাকে জীবন তাও মিউজিক। ছোটবেলায় যখন পরি অনেক ছোট্ট ছিল, তখন তার ঈদ উদযাপনে সবার আগে কোন খাবারটা দরকার হতো? মায়ের হাতের রান্না নাকি নানির হাতে? মায়ের হাতে সুযোগ ছিল না, তো আমার মা আসলে মায়ের ব্যাপারটাই হচ্ছে আমার নানি। নানি, হ্যাঁ। তো আমার নানির হাতের পায়েস দিয়ে শুরু হতো। তো মা সকালবেলা ওই খাবারের ঘ্রাণটা নিয়ে, ধারণা যে তুমি দুধ দিয়ে যাই তৈরি করো ওর মধ্যে একটা কি মিষ্টি একটা যে গন্ধটা থাকে, ওই ঘ্রাণটা নাকে আসতে আসতে আমরা ঘুম থেকে উঠতাম। ও বাহ। ওভাবে ঈদ শুরু হতো। তোমার ঈদের কোনো মজার স্মৃতি শুনতে চাই, খুব ফানি, কারণ তুমি অনেক দুষ্টু, সেটা আমরা সবাই জানি। না, কই দুষ্টু। হ্যাঁ, বাট তুমি এখনো অনেক একটু একটু রাগী, মানে খুব শর্ট হ্যাঁ, টেম্পার। আমার শর্ট টেম্পার। হ্যাঁ, so অনেকটা কমে গেছে এখন, বিশ্বাস করো। বাসায় কি ভাঙচুর করো অনেক? না না, এখন আমার ছেলে করে। ও, এখন ছেলে করে, মানে ছেলে হলে একদম মায়ের মতো হয়েছে, বুঝতে এখন আমি হবে। কোনো কিছুই করি না, আমি একদম ঠিকঠাক, লক্ষ্মী মা। একদম লক্ষ্মী মা। চলো তাহলে এখন লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে কিচেনে যাও, আর দেখি ওরা কি করছে। চলো Let's চলো go. চলো প্লিজ। থাই ফুড বলে কথা, স্মেলে থাকা যাচ্ছে না। একদম খিদে পেয়ে গেল আরো। হ্যালো, ও ওয়াও, Wow. এই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করার ব্যাপারটাই এই যে আসলে। ফিশ কেক কিন্তু রেডি। চলো চলো খাই, কখন খাবো? এখনই, খুব বেশি সময় আর লাগবে না। জাস্ট প্লেটিংটা করবে। ওকে, দারুণ, দেখে মন ভালো লাগছে না? একদম একদম। ঈদটা একদম খুব ঝলমলে কিন্তু। হ্যাঁ, লেটস গো, যাও যাক তাহলে। জিভে জল আসছে তোমার। এটা হয় আমার কিন্তু, আমি খাবারের ব্যাপারটাই প্রচণ্ড- যদি এটা না থাকে, যে হ্যাঁ। দেখার সাথে সাথে জিভে জল, আমি এই কিন্তু ব্যাপারটা। প্রচন্ড মানে খেতে ভালোবাসি, খুবই ভোজন রসিক একজন মানুষ, আমার খেতে আমিও। খুব ভালো লাগে। আমিও। খুব ঝটপট কিছু প্রশ্নে যাবো, তোমাকে উত্তর দিতে হবে। ঈদের দিনে ডায়েট করা বাস্তব নাকি কল্পনা? এটা কি সম্ভব? তোমার রান্না খেয়ে কেউ কি কখনো সত্যি কথা বলেছে যে ভালো হয়নি? কোনোদিন তুমি খারাপ রান্না করেছো? আমার তো মনে হয় না। ওইটাই আমি চিন্তা করলাম, খারাপ রান্না কবে করলাম? আমি খারাপ রান্না করতেই পারি না, বিশ্বাস করে, এটা হয় না, কেউ মানবেই না এটা। হ্যাঁ, খুব ভালো হয় রান্না, ট্রু। যদি একদিনের জন্য রেস্টুরেন্টের শেফ হও, তাহলে তোমার সিগনেচার ডিশ কি হবে? গরুর মাংস। আমার মনে হচ্ছিল যে উত্তর এটাই আসবে। হ্যাঁ। ওকে গার্লস, কি অবস্থা? স্টার্টার বলো। Ready আমাদের খাবার। প্লিজ চলে আসুন, তাহলে আমরা ওয়েট করছি। খেয়ে বলতে হবে আমাদের সেরা রাঁধুনির রান্না কেমন, এবং এখানে কিন্তু একটা টুইস্ট আছে। খাবারটা টেস্ট করার পর আমি তোমাকে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টের নাম বলতে বলবো, বলতে না পারলে আমি তোমাকে ডেয়ার দেবো। আমাদের রাঁধুনির কিচেনের স্পেশাল থাই ফিশ কেক। কিভাবে বানালেন এটা? খুবই ইজি প্রসেস। আমরা এখানে ফিশ কেক যেহেতু বলেছি, আমরা এখানে প্রন নিয়েছি। প্রনের সাথে আমাদের যেগুলো স্পাইসেস দরকার, যেমন গার্লিক, পেপার, তার সাথে আমাদের এখানে যেহেতু থাই বলা হয়েছে, মেনশন করা হয়েছে, সো আমার এখানে থাই বেজিল, থাই লাইম লিফ যেটা হয় সেটা ইউজ করা হয়েছে, এবং এগুলোকে সবগুলো একসাথে কিছু সসেস দিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে, এবং ব্লেন্ড করার পরে সেটাকে আমরা গোল রাউন্ড শেপ দিয়ে তেলে ভেজে নিয়েছি। কেমন মনে? থ্যাংক ইউ। ওয়েলকাম। জুয়ারিয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, thank you এবার so much. মেইন কোর্স ট্রাই করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা এখনই নিয়ে আসছি আমাদের মেন কোর্স। থ্যাংক ইউ সো মাচ। প্লেটটা নিয়ে যাই। কখন এমন হয় পদ্ম প্রিয়মকে নিয়ে একসাথে তুমি ড্রাইভ করছো, হ্যাঁ। তখন কি খুব জ্বালাতন করে? না না, একদম চুপচাপ বসে থাকে। ও বাবা, তারা অনেক বুঝে, আমার মনে হয় কারণ যে- আমি ওঠার আগে একদম পুরোপুরি, তুমি কিন্তু একদম নড়বা না, এটা করবা না, এটা করবা না, ও সুন্দর করে ওর মিউজিক দিয়ে দেই, সুন্দর করে। আবার বড়জন ছোটজনকে বোঝায়, বাবু সুন্দর সুন্দর, দেখেছো এটা সুন্দর, এই দেখো বাস, এই দেখো ট্রি, এই দেখো এই, ও সব বলে। মায়ের কাছ ওকে থেকে শিখায়, শিখেছে। ছোটবেলায় ওর সাথে আমি যা যা করতাম, মানে ওর বয়সে, এখন ও আবার ওকে কপি শেখায়। করে সেটা। একদম ওটা শেখায়। একদম দারুণ। আমরা কি এফাকে একটা গান শুনে ফেলবো? হ্যাঁ। শিওর। কিষান ভাইয়া আরো একটি গান শুনতে চাই। ওরে তোমারে না দেখলে রাধা, ওরে জীবন কেমনে রয় বন্ধুরে,
দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। তোমার না দেখলে রাধার, তোমার না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধু রে, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। কদমের ডালে বৈশার বন্ধু ভাঙো কদমের আগা, কদমের ডালে বৈশার বন্ধু ভাঙো কদমের আগা। শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগারে আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। তোমার না দেখলে রাধার জীবন দেখিবার মনে লয়। কেমন লাগলো? আমি বুঝতে পারছি না, এদিকে রান্নার স্মেলে থাকা যাচ্ছে না। হ্যাঁ, এদিকে এরকম গান, এরকম অন্যরকম আড্ডা। হয়েছে। মেইন কোর্স হয়ে গেছে। না, চলে আসুন। চলে এসছে, ওয়াও। আড্ডাটা শেষ করে তারপরে খাবো। ওকে, নো প্রবলেম। আমাদেরকে এবার ডেজার্ট ট্রাই করতে হবে। মাছ। থ্যাংক ইউ সো মাচ। কীভাবে বানালেন এটা? প্যাড থাইয়ের যে প্রথমে যে নুডলসটা সেটা হচ্ছে রাইস নুডলস, আগে বয়েল করে নিয়েছি। আর পাশাপাশি শিমটা যেটা সেটা আমি আমি দেখতে হচ্ছে পাচ্ছিলাম। হ্যাঁ সল্ট অ্যান্ড পেপার দিয়ে আগে থেকে মেরিনেশন করে রেখেছিলাম, সেটা হচ্ছে একটু টস করে নিয়েছি। দেন হচ্ছে একটা প্যাড থাইয়ের মেইন হচ্ছে একটা সস থাকে, সসটা রেডি করে প্যাড থাইকে ওটা টস করে দেন সস দিয়ে ভালো করে কুক করেছি। থ্যাংক ইউ সো মাচ, খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক অনেক ভালোবাসা। তো এবারে ডেজার্ট ট্রাই করার পালা। ম্যাঙ্গো স্টিকি রাইস। আহা, ওয়াও। তামান্না, কিভাবে তৈরি করলেন? আমি এটা বানানোর জন্য স্টিকি রাইসটা বয়েল করে নিয়েছি, অ্যান্ড এরপরে আমি যে টপিংয়ে যে সসটা দেখতে পাচ্ছেন সসটা বানিয়েছি। ও ওয়াও। তবে সসটা কী দিয়ে বানিয়েছি এটা বলা যাবে না, এটা আপনাদের জন্য বলা যাবে না? কোয়েশ্চেন। খেয়ে বলতে হবে যে আমি সসটা কী দিয়ে বানিয়েছি। ওই ওই আর কি, ওই বললে তো হবে না। আমি কিন্তু ডেয়ার দেবো। কি নারকেলের দুধ দিয়ে বানাচ্ছে? কি ছিল? সঠিক পেরেছে? সঠিক পেরেছে। তাও আমি ডেয়ার দেবো। এটা আমি শোর হোস্ট, আমি যা চাইবো তাই হবে।
একটা ডেয়ার খেলতে হবে। মানে কেন পারছে এবার ডিয়ার? হ্যাঁ। আচ্ছা, নারকেল দুধের সঙ্গে আরো কিছু আছে, সেটা কি গেস করা যায়? ক্রিম। না, নারকেলই, কিন্তু নারকেলের অন্য একটা পার্ট। দুধ ছাড়াও ফ্লেক্স ইউজ করা হয়েছে। ফ্লেক্স কি পাওয়া যাচ্ছে? ওকে। তা নিলাম ডিয়ার, বলো কি ডিয়ার কি করতে হবে? ডেয়ার হচ্ছে এখান থেকে একটা কুপন তুলতে হবে, খুলে দেখতে হবে কি লেখা আছে, সেটা করে দেখাতে হবে। থ্যাংক ইউ। এনজয় ইউর ফুড। এখান থেকে একটু নিতে হবে। বিসমিল্লাহ। আমি কিন্তু খাচ্ছি, খাও না প্লিজ। খাওয়া অফ করতে পারছি না, সেরা রাঁধুনিদের রান্না বলে কি কথা। তিনটা? হ্যাঁ, কি আছে? 1 মিনিটে 3টা আলু ছিলতে হবে নাকি? ও ওয়াও। Your time start now. আরে হবে না, সম্ভব না, হবে, সম্ভব তুমি না হাত কেটো না, পৃথিবীতে। প্লিজ হাতটা কেটো না। না না না, হবে। নো নো হবে 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 হবে, আস্তে আস্তে, হাতটা কাটা যাবে না। টাইমটা ওয়েস্ট করলে, তুমি কিন্তু ভালো করছিলে। না, এটা সম্ভব না, ধরে আমি পারবো না। হবে। আর আরে সুন্দর হয়ে হইতেছে গেছে। না, কাজ সুন্দর না হলে কি মজা লাগে নাকি? এই তো হয়ে গেছে, বাদ বাদ, এটা হয়ে গেছে। ডান ডান, এটা নিয়ে নিচ্ছি আমি, চলো। 34 seconds gone. ধুর মিয়া। 50 সেকেন্ড গন। এই আমরা কাউন্টডাউন দিচ্ছি। 10 9 8 7 6 5 4 3 2 1 thumbs up. থ্যাংক ইউ সো মাচ। এই দুটো দিয়ে কি করবা? কি ভর্তা বানাবা? ভর্তা বানিয়ে খেয়ে ফেলবো রাতে আমি, কোনো অসুবিধা নেই। তোমার কি ম্যাঙ্গো স্টিকি রাইস ভালো লেগেছে? ভাই, এটা আমার সবথেকে পছন্দের জিনিস। ও ওয়াও, দারুণ। তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আর একটু ছুলে দিয়ে যাবো তোমাদের? না, আর লাগবে না শেফ, আমরা চলে আসুন। ছুলে দিয়ে যাই। না, আবারও অনেক অনেক থ্যাঙ্কস আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালোবাসা। তোমার মানে প্রত্যেকটা দিন ঈদের মতো আনন্দে কাটুক, বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে, আমাদের সবাইকে সঙ্গে নিয়ে, এবং ভালো ভালো কাজ আর উপহার দাও, সে প্রত্যাশা রইল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। ওই যে দর্শকদের উদ্দেশ্যে সারা জীবন যা বলি তাই বলবো, এভাবে ভালোবাসবেন, এভাবে দোয়ায় রাখবেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আরও একবার পুরো রাঁধুনি পরিবারের পক্ষ থেকে, সেরা রাঁধুনি পরিবারের পক্ষ থেকে ভালোবাসা। Thank তো you. আপনারা বসুন, আমরা এবার গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। তার আগে প্রিয় দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো। সেরা রাঁধুনির কিচেন থেকে দেখা হচ্ছে আগামী পর্বে, অবশ্যই আপনাদের পছন্দের কোনো তারকাকে সঙ্গে নিয়ে, এবং নতুন রেসিপি, নতুন নতুন গল্প নিয়ে। সো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন সেরা রাঁধুনির কিচেন। এই মুহূর্তে কোথাও যাবেন না, আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। ঘন 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 তোমায় মনে পড়ে, কি জানি কি হইছে আমার তোমায় দেখার পরে, কি জানি কি হইছে আমার তোমায় দেখার পরে, ঘন 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 তোমায় মনে পড়ে, ঘন 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 তোমায় মনে পড়ে। পায়ে আলতা, হাতে মেহেন্দি, খোঁপায় জবা ফুল, চোখ বুজিলে ভাইসায় ওঠে তোমার কোমর ছাড়া চুল। পায়ে আলতা, হাতে মেহেন্দি, খোঁপায় জবা ফুল, চোখ বুজিলে ভাইসায় ওঠে তোমার কোমর ছাড়া চুল। মুখে তোমার রূপের জ্যোতি, মুখে তোমার রূপের জ্যোতি, হাসলে মুক্তা ঝরে, ঘন 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 ঘন
তোমায় মনে পড়ে ঘন 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 তোমায় মনে পড়ে ঘন 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 তোমায় মনে পড়ে দারুণ